নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাটার এগ কারি রেসিপি। তার জন্য যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে দুটো টমেটো, দুটো পেঁয়াজ কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা আর 6টা বাদাম। এবার 3টে বয়েল এগ নিয়েছি। আমি সামান্য একটু ছুরি দিয়ে গাগুলোকে চিড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভালো মতো ঢুকে যায় আর ভাজার সময় ডিমটা না ফাটে। এবার আমি কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, দুটো ডালচিনি, দুটো এলাচ আর একটা দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো, সাথে টমেটো, দুটো গ্রিন চিলি আর কাজু বাদাম দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোগুলো ভালো মতো গলে না যায়। আমি লোতে গ্যাসটা রেখে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এক মুঠো আমি ধনেপাতা দিয়ে একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সানরাইজের রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র কালারের জন্য দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা ঢাকনা ছাড়াই রান্নাটা করছি। লো টু মিডিয়ামে গ্যাসটা রেখেছি। দেখুন ভালো মতো আমি খুন্তি দিয়ে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ টমেটোগুলো একটু নরম হয়ে যায়। আপনারা সবাই বাটার চিকেন খেয়েছেন, বাটার পনির খেয়েছেন, এগ বাটারটা একবার করে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগে। অনেক সময় আমাদের বাড়িতে মাছ মাংসও থাকে না, তখন এই বাটার চিকেন খুব সামান্য একটা উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়। করে দেখবেন, খুব ভালো লাগবে। কড়াইটা আবার ধুয়ে আমি সর্ষের তেল দিলাম 1 চামচ। ডিমগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন ডিমের গায়ে কালার এসে গেছে। আমি এরকম অবস্থায় ডিমগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি 2 চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে যে মিশ্রণটা আমি এক্ষুনি করেছি, মিক্সিতে গ্রাইন্ড করেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। ভালো মতো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া 2-4 মিনিট নাড়াচাড়া করতে করতেই সাইড থেকে সমস্ত তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা মোটামুটি কষা কমপ্লিট হয়ে এসছে। আমি এরকম অবস্থায় মিক্সার গ্রাইন্ডে কিছু লেগেছিল, ওর মধ্যে একটু জল দিয়ে আবারও আমি মিশ্রণটা দিয়ে দিলাম। দেখুন মশলাটা ভালো মতো আমরা কষে নিচ্ছি। গ্যাসটা লো টু মিডিয়ামেই আছে। মশলার চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। বারে বারে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি এরকম অবস্থা দিলাম 1/2 কাপ মিল্ক ক্রিম। আপনারা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি দুধের মালাইটাই দিলাম একটু ফাটিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম কাসৌরি মেথি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে। এরকম অবস্থায় আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা অনেকটা শুকিয়েও এসছে।
এরকম অবস্থায় আমি তৈরি করে নিলাম আজকের রেসিপি বাটার এগ কারি। এবার ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আমার গ্যাসটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাটার এগ কারি। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।